অবশেষে এক মঞ্চে উঠলেন বা জামাত ইসলামের সাথে এক মঞ্চে উঠলেন শায়েখে চরমোনাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই নজিরবিহীন ঘটনা ঘটল। দর্শক, আপনারা জানেন যে ঢাকায় যে মার্চ অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা নিয়ে আলোচনা করেছি যে মুসলিম ঐক্যের এক অভূতপূর্ব নিদর্শন হয়ে থাকবে এবং যে মানুষ সারা দিয়ে এই গরমের মধ্যে রাস্তায় এসেছে, মানবতার পক্ষে তাদের অবস্থান দেখিয়েছে, আলেম ওলামাদের ডাকে সব রাজনৈতিক দল সবাই এসেছে। এমনকি আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন বলছে যে আমরাও ছিলাম এখানে। এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগের মধ্যে যারা গণহত্যাকারী নয় কিংবা মামলার আসামি নয়, তারা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে সমাজে থাকবে, এটাই স্বাভাবিক। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আমার কাছের ভাই গোলাম রব্বানী, তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে এটার পক্ষে, এই যে আজহারিদের উদ্যোগে, শেখ আহমদুল্লাহদের উদ্যোগে যে মার্চ, যে এটা বাংলাদেশের প্রতিচ্ছবি। এখানে আওয়ামী লীগের লোকজন ছিল, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটার নানান দিক আছে, কিন্তু আমি শুধু পলিটিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে, দেখেন, চরমোনাই জামাত মোটামুটি ঐক্য, অনানুষ্ঠানিক ঐক্য এটা হয়ে গিয়েছে যখন মূলত 5 আগস্টের পরে চরমোনাই জামাত কাছাকাছি এসেছে। বিশেষ করে আমিরে জামাত যখন চরমোনাই দরবারে গিয়েছেন বরিশালে, তখন চরমোনাই জামাত সম্পর্কটা একটা ভিত্তি পেয়েছে। এরপরে আপনি দেখেছেন যে পীর সাহেব চরমোনাইয়ের আমন্ত্রণে ইফতার মাহফিলে গিয়েছে জামাত ইসলামী। এছাড়া জামাত চরমোনাই নিয়মিত এক টেবিলে বসে, এক আলোচনায় বসে। আর অনানুষ্ঠানিক যোগাযোগ ভিতরে অত্যন্ত মজবুত। তাদের মধ্যে নিয়মিত ভিউ এক্সচেঞ্জ হয়, কথাবার্তা হয়। ক্যামেরার সামনে কম আসে, বাস্তবে প্রচুর হয়। চরমোনাই জামাত এখন ভাই ভাই, ক্যামেরার সামনে কম আসে। কিন্তু একটা জায়গায় আপত্তি ছিল যে শায়েখে চরমোনাই ফয়জুল করিম, তিনি একটু ব্যতিক্রমী ফিগার ছিলেন। আমিরে জামাত যখন বরিশালে চরমোনাই পীর সাহেবের কাছে গিয়েছিলেন, সেখানে ফয়জুল করিম সাহেব থাকার কথা থাকলেও তিনি থাকেন নাই। এমনকি যে ইফতার মাহফিলগুলোতে জামাত চরমোনাই মুখোমুখি হয়েছে, পাশাপাশি বসেছে, সেখানেও শায়েখে চরমোনাই আমার মনে হয় পরিকল্পিতভাবে থাকেন নাই। এর একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে শায়েখে চরমোনাই তিনি যে জামাত বিরোধী, তিনি যে কখনো পরবর্তীতে যদি বলার প্রয়োজন, আমি নিজে কখনো বাতিলের সাথে আপোষ করিনি, এটা বলার প্রয়োজন হয়, তখন তিনি বলতে পারবেন। অথবা যদি জামাত বিরোধিতার রাজনীতির জায়গাটা ধরে রাখতে হয়, তখন যেন তিনি সামনে আসতে পারেন, তিনি বলতে পারেন যে না, আমি তো এদের সাথে কখনো এক জায়গায় বসিনি বা এদের সাথে আমার কোনো ছবিই নেই। এরকম একটা স্ট্যান্স তিনি ধরে হয়তোবা রাখতে চেয়েছিলেন বা রেখেছিলেন। কিন্তু আমরা এই মিজানুর রহমান আজহারীদের যে মার্চ ঢাকায় সরোয়ার্দী উদ্যানে, সেখানে আমরা দেখেছি যেটা এক মঞ্চে উঠেছেন জামাত ইসলামী। এখানে আরো অনেকে ছিলেন, কিন্তু জামাত ইসলামীকে তো যা মনে করেন, আহলে হাদিসকে তো এরা কি মনে করতেন? ইহুদি খ্রিস্টানের দালাল মনে করতেন। সে আহলে হাদিস সুন্নিদের ব্যাপারেও খুবই কঠোর ছিলেন, তবে মওদুদি অনুসারী কিংবা সুন্নি আহলে হাদিস এদের প্রতি বেশি কঠোর ছিলেন শায়েখে চরমোনাই বা চরমোনাই। কিন্তু দেখেন, সেই আহলে হাদিসের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক থেকে শুরু করে আরো অনেকে ছিল স্টেজে। সে আহলে হাদিসের সাথে এক স্টেজ শেয়ার করেছেন শায়েখে চরমোনাই। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ওই অনুষ্ঠানের মূল ছিল, আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, ওই অনুষ্ঠানের আয়োজক মূল ছিল জামাত শিবির। ওই মার্চের মিজানুর রহমান আজহারী ছিল মূল ফিগার এবং মঞ্চ নির্মাণের দায়িত্ব ছিল শিবিরের, শৃঙ্খলা বিভাগের দায়িত্ব ছিল শিবির, মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ ওই মার্চের নানান দিক ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল শিবিরের হাতে। দিনের পর দিন না ঘুমিয়ে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে না ঘুমাতে পারেনি কয়েকদিন যাবত। এর মানে এই আয়োজনের অন্যতম জামাত এবং শিবির, জামাতের চাইতে শিবির বেশি। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব ছিল শিবির। সেই প্রোগ্রামে শায়েখে চরমোনাই মিজানুর রহমান আজহারীকে কত কিছু বলেছেন, মনে আছে না? সেই আজহারীর সাথে, সেই গোলাম পরওয়ারের সাথে, সেই মোবারক হোসেনের সাথে, সেই নুরুল ইসলাম বুলবুলের সাথে, সেই সেলিমউদ্দিনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শায়েখে চরমোনাই এক মঞ্চে উঠলেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে
শেখ আহমদুল্লাহদের সাথে উঠতে সমস্যা ছিল না, কিন্তু ব্যতিক্রমী দিক হচ্ছে মিজানুর রহমান আজহারী, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, এদের সাথে এক মঞ্চে উঠলেন এই প্রথম শায়েখে চরমনাই। এটা আরেকটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, ইতিহাসে এই প্রথম এই অকল্পনীয় ঘটনা, অভূতপূর্ব ঘটনা ঘটল। অতএব এটা বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির জন্য একটা বড় ধরনের ডেভেলপমেন্ট। আমি মনে করি চারদিকে এই যে দেখেন, বিএনপি এখন এই আজহারীদেরকে আজহারি মাঝারি বলে গালাগালি করে, আজহারীদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত, আজহারীদের পাশে একটু জায়গা পেলে তারা খুশি। আলেম ওলামাদের সম্মান চারদিকে, বাইতুল মোকাররমের খতিব এই জাতির নেতা, এখন তাকে সবাই মানে। এই পরিস্থিতিতে চারদিকে জামাত চরমনাই ক্ষমতায় আসার বন্দোবস্ত চলছে। এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হিসেবে আমি দেখাতে চাই। না, শায়েখে চরমনাইও শেষ পর্যন্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারলেন। আমি ধন্যবাদ জানাই শায়েখে চরমনাইকে। সামনে এরকম আরো অনেক কিছু দেখবেন। এখানে কয়েকটা ঘটনা ঘটে গেছে। শায়েখে চরমনাই জামাত এক মঞ্চে উঠেছে এই প্রথম, এরা কখনো এটা ঘটেনি। মুখ দেখি পাশাপাশি এক ফ্রেমে ছবিতে থাকুক, কখনো এটা হতে দেননি তিনি, এই হয়েছে। এবং বাংলাদেশের জনগণের চাবিকাঠি হচ্ছে আলেম ওলামাদের হাতে, এটা প্রমাণিত হল। আর আলেম ওলামাদের হাতে জনগণের চাবিকাঠি, আর বিএনপির চাবিকাঠি নাই। বিএনপির জয় বাংলা কনসার্ট নাকি স্বাধীনতা কনসার্ট, এগুলো বেচতে যায়, তারা এখন এখানে চলে আসেন। এটা ইসলামপন্থীদের ক্ষমতায় আসার একটি ইঙ্গিত, যদি রাজনৈতিক ভুল তারা না করে।